হ্যালো ফ্রেন্ডস, আমি নাশিকা। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই ব্লগটি হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অধিবাসের দিনের ব্লগ। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব। জগদ্ধাত্রী পুজো এই প্রথমবারই আমি দেখলাম, আর মোবাইলে তো প্রচুর দেখেছি, কিন্তু সামনাসামনি এই প্রথমবারই হলো। জগদ্ধাত্রী পুজোতে প্রচুর নিয়ম, আর এতগুলো নিয়ম যা আমি কখনো দেখিই নাই, তো এই পুজোতে দেখতে পেলাম। আর কি কি লাগে, কি কি হয় পুজোতে, সব কিছু এই ব্লগের মধ্যে তোমরা দেখে নেবে। তো এই ব্লগটিতে মায়ের অধিবাস চলছে, আর এই কুলাতে প্রচুর পরিমাণে বাটি রাখা ছিল। প্রত্যেকটা বাটিতে কিছু না কিছু ছিল যা দিয়ে পূজাটা হচ্ছে। আর আমি তো প্রথমবারই দেখতে পাচ্ছি এইসব, আর জিজ্ঞেস করছিলাম একটার পর একটা, এখন কি হবে, এটা কি করা হচ্ছে, এগুলো। আর দেখতে খুবই ভালো লাগছিল। আর তোমরাও দেখে নাও। আর তোমরা কে কে আগে জগদ্ধাত্রী পুজো এইভাবে দেখেছো কমেন্টে বলবে। আমার তো খুবই ভালো লাগছিল। এই ব্লগটি শুধু অধিবাসের ব্লগ, আর পুজোর দিনের ব্লগটি আমি এখনও এডিট করি নাই, তার জন্য পরে করব। আর তোমরা দেখতে পাবে কুমারী পূজাও হয়েছিল জগদ্ধাত্রী পুজোর ব্লগটিতে। আর এই ব্লগটি শুধু অধিবাসের দিনের ব্লগ। আমরা জল ভরে এনেছিলাম, তারপর এইসব হচ্ছিল। আমরা সবাই মিলে প্রথমে নদীতে গিয়েছিলাম, নদীতে গিয়ে জল ভরে আনলাম। আর তারপর এই যে পুরোহিত মশাই অধিবাসের কাজটি শুরু করেছেন। এই ব্লগটি তোমাদের কীরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই বলবে।